পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বিহার। আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিল অতিথি বঙ্গার শ্রীকার। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। অবস্থান ও আয়তনের দিক থেকে পুন্দ্রবর্ধন রাজধানী পুন্দ্রনগর বর্তমান মহাস্থানগড় এবং অপর শহর কোটিবর্ষ বর্তমানে বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি উত্তর থেকে উত্তরে 25 ডিগ্রি 15 মিটার এবং উত্তর অক্ষাংশ 88 ডিগ্রি এবং পূর্ব থেকে 89 ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত। গ্রামের মধ্যে প্রায় 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমির পরিকল্পনা চতুর্ভুজাকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এ মাটির অধিকাংশ স্থান পললের নিচে ঢাকা রয়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ্য স্থাপনা হিসাবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিজার পাহাড় আখ্যায়িত করত। সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর পরিবর্তিত নাম সোমপুর বিহার। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করে। পূর্ব ভারত জরিপ কাজ পরিচালনা করে বুকানন হ্যামিলটন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুর প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্টম্যাকট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণপত্র পত্রিকায় প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1889 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বালিহারের তদন্ত জমিদার তাকে এই কাজে বাধা দেন। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশ এবং পুরাকীর্তির কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগের সামান্য অংশ খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন। এই খনন কাজের সময় কেন্দ্রীয় ঢিবির অংশের চারপাশে উদ্বুদ্ধ অংশ বিশিষ্ট একটি বর্গাকার ইমরাত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। 7ম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন সাং পুন্দ্রবর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুর বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই। ধর্মপালের পুত্র ধর্মপাল 781 থেকে 822 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন। তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাকসামজোনঝান এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল 810 থেকে 850 কর্তৃক সোমপুর নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দির উল্লেখ করেছেন। সোমপুর বিহারের ভিক্ষুকরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও রত্ন দান করেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে।
যা দশম থেকে 11শো শতাব্দীতে সমৃদ্ধিশীল অবস্থায় ইঙ্গিত বহন করে। পাহাড়পুরে দেখা যায় অনেক চেনা অচেনা দেশি বিদেশি পর্যটক। এই পর্যটক এখন পাহাড়পুরের প্রাণকেন্দ্র। পাহাড়পুরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময় মূলত ব্রিটিশ যুগে এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে 80-র দশকে। 1879 সালে কানিংহাম প্রথম উদ্যোগটি নেন, কিন্তু বলিহারের জমিদার বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়। এ খননের চারপাশে উদ্গত অংশযুক্ত প্রায় 60 মিটার উঁচু একটি কক্ষ আবিষ্কৃত হয়। এর দীর্ঘদিন পর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘাপতিয়ার জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থানুকূলে পুনরায় খনন কাজ শুরু হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 1983 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্বে দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসমূহের প্রাপ্ত নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু করে। 1987 থেকে 1989 সালে পুনরায় খনন পরিচালিত হয়ে বিহার অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল ও পূর্ববর্তী খননের মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাহাড়পুর সম্পুর মহাবিহারে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার অবস্থিত ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন বিহার। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বৌদ্ধ বিহার, যেখানে 177টি ভিক্ষু কক্ষ, একটি কেন্দ্রীয় মন্দির ও বিশাল চত্বর রয়েছে। এটি বাংলাদেশের 300 বছর ধরে বিখ্যাত শিক্ষা কেন্দ্র একটি বিহার, যা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।